হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? নমস্কার। আজকে আমরা প্রফিট লসের পার্ট 2 বেস্ট অফ 10 কোয়েশ্চেন নিয়ে এসেছি। বেস্ট 2 এই পার্ট 2 এর। হ্যাঁ, তো দেখো এখানে প্রথম কোয়েশ্চেন যেমন আছে, একজন দোকানদার দেখতে পান যে, ঠিক আছে, একজন দোকানদার দেখতে পান যে যখন তিনি এক প্রকার চাল প্রতি কেজি 50 টাকা দরে বিক্রি করেন তখন তিনি 20% ক্ষতি করেন, এবং যখন তিনি প্রতি কেজি 72 টাকা দরে অন্য এক প্রকার চাল বিক্রি করেন তখন তিনি 20% লাভ করেন। যদি সেগুলোকে তিনি 3:2 অনুপাতে মিশ্রিত করার পরে, ঠিক আছে, তো তিনি যদি প্রতি কেজি 64 টাকা হারে যদি বিক্রি করেন তবে তার মোট লাভ বা শতাংশ বার করো। মারাত্মক কোয়েশ্চেন, ঠিক আছে। দেখো, এটা মিশ্রণ প্লাস লাভ ক্ষতি দুটো মিক্স করা চ্যাপ্টার বটে। এইখানে দেখো, প্রথম প্রকার মানে মিশ্রণের আমাকে সিপি বার করতে হবে। মিশ্রণের আমার সিপি বার করতে হবে। এই কোয়েশ্চেনটা করতে গেলে যে মিশ্রিত করেছে তার সিপি বার করতে হবে। মিশ্রণের সিপি কীভাবে বার করবো দেখো, CP1 মানে আমি প্রথম প্রকার চালটা সিপি বার করছি। CP1 দেখো, যখন প্রথম প্রকার চারটা 50 টাকা দামে বিক্রি করছে তাহলে 20% ক্ষতি হচ্ছে, তাহলে সিপি কত হবে সেটা বলো। তাহলে 50, ঠিক আছে, ইন্টু লিখবো 80/100। 20% ক্ষতিতে বিকছে, 20% ক্ষতিতে, তাহলে 80/100, ঠিক আছে। প্রতি কেজি 50 টাকা দরে বিক্রি করে তখন তিনি 20% ক্ষতির সম্মুখীন হয়। এটাই বলেছে না, 20% ক্ষতি হয়। একজন দোকানদার দেখতে পান যে তিনি এক প্রকার চাল প্রতি কেজি 50 টাকা দরে যখন বিক্রি করে তাহলে কি করে 20% ক্ষতি হয়, ঠিক আছে। 20% ক্ষতি হয়, তার মানে আমি যদি ক্রয় মূল্য বার করি তাহলে এই যে 50-এ বিক্রি করছে তার মানে এটা কতটার ভ্যালু বটে, 80-র ভ্যালু। তাহলে ক্রয় মূল্য বার করতে গেলে 100-র ভ্যালু বার করব। কাটো এখানে 5, 8, 0 0 কাটলাম, 4 বারে 4 2 8, ঠিক আছে, 4 25 100, 5 25 125, 125/2, তার মানে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 5 62.5 হলো তোমার কি বলো না প্রথম প্রকার চালটার কি ক্রয় মূল্য। সেরকমভাবে দ্বিতীয় প্রকার চালটার ক্রয় মূল্য বার করব CP2। দেখো, দ্বিতীয় প্রকার চালটা 72 টাকা দরে বিক্রি করছে তখন তিনি 20% লাভ করছে। তাহলে 120-র ভ্যালু তোমার 72, 120-র ভ্যালু 72, ঠিক আছে। তো তাহলে ক্রয় মূল্য মানে 100-র ভ্যালু কত, 6 20 100, 5 20 100, ঠিক আছে। 6 বারে কাটে, 6 বারে 72, 12, 5 12 60। দ্বিতীয় প্রকার চালটার যে সিপি হচ্ছে সেটা। এইবারে দেখো, এই দুই প্রকার চাল 3:2 অনুপাতে মিশ্রিত করছে, তাদের অ্যাভারেজ ভ্যালুটাই তোমার সিপি হবে। দেখো, প্রথম প্রকারটা তোমার 62.5 টাকা করে 3 কেজি। মারাত্মক কোয়েশ্চেন বাড়বো, ক্যালকুলেটিভ কোয়েশ্চেন বটে, আমি অনেক হালকা করে করছি। দেখো 3 × 62.5। এইবার দেখো 64 টাকা করে, সরি, এটা 2 কেজি মেশাচ্ছে। দ্বিতীয় প্রকারটা 2 কেজি মেশাচ্ছে বা 60 টাকা করে, তাহলে 2 × 60, 2 × 60 প্রতি কেজি। 3 কেজি আমি ধরলাম, 3 কেজি 62.5, 3 কেজি 62.5, 2 কেজি। তাহলে যদি আমি বলি মিশ্রিত চালের ক্রয় মূল্য কত, তার মানে অ্যাভারেজ ভ্যালু 5 দিয়ে ভাগ করব। 3 এবং 2 অনুপাতে মেশাচ্ছে। 3 কেজি প্রথমটা, 2 কেজি দ্বিতীয়টা, তাহলে 3 কেজির মোট দাম 3 × 62.5, পরেরটা 2 কেজির মোট দাম 2 × 60/5। এবার দেখো, এইটা একটুকু ভালো করে ভাবনা চিন্তা করো। যদি আমরা এর গড় বাড়ি করতে চাই, গড় তো 60 60 60 সবার হবে। দেখো এটা 62.5 আছে না, ইয়ার দেখো 60 আছে, তার মানে 5টা আছে, 5 কেজির এই 60 60 তো হবেই হবে। প্লাস এখানে 3 কেজি চালের 2.5 করে বেশি আছে, মানে কত বেশি আছে, 3 25 75 বেশি আছে। আর কত দিয়ে তো দিয়ে ভাগ করবো, কত টোটালে কত বেশি, 75 বেশি। তার মানে 5 15 75, 1.5, মানে মিশ্রিত চালের ক্রয় মূল্য হয়ে গেল 61.5। এরকমভাবে করতে হবে। এইবার দেখো 64 টাকা করে বিক্রি করছে, তার মানে 61.5-এর লাভ হচ্ছে 2.5। 64 টাকা বিক্রি করছে, 2.5 টাকা ক্রয় মূল্য তোমার কত বলো, 61.5, 2.5 টাকা 2.5। শতকরা লাভ বলেছে × 100 করে দাও। পয়েন্ট তুলে নিয়ে এখানে পয়েন্ট তুলে দিলাম। 5 বারে 5 25, 5 বারে 5 12 60, ঠিক আছে। 3 5 15, 500/123, 500/123 মানে 4 বারে খাবে, 4, তারপরে একদম সামান্য থাকবে, মানে অপশান বি। প্রায় মান বার করতে হবে, প্রায় 4.1, 4.06 হবে, প্রায় 4.1 হবে, ঠিক আছে।
পরের কোয়েশ্চেনে চলে যাও। সাধারণ কোয়েশ্চেন ছিল, ভালো কোয়েশ্চেন ছিল, ইম্পর্টেন্ট টাইপেরই কোয়েশ্চেন ছিল, কিন্তু ক্যালকুলেটিভ ছিল। পরের কোয়েশ্চেন দেখো, পরের কোয়েশ্চেন দেখো, ঠিক আছে। এই টাইপের কোয়েশ্চেন আমি পার্ট 1 ভিডিওতে একটাও করেছিলাম। দেখো, 2 প্রকার নিবন্ধ এক্স 10% ক্ষতিতে এবং আরেকটি নিবন্ধ ওয়াই 15% লাভে বিক্রি করে। একজন ব্যক্তি মোট লাভ 7 টাকা করে, মানে এক্স ওয়াই ধরে করতে গেলে এটা টাফ হবে। আমি যেমন ওয়াই করেছিলাম আগের ভিডিও, সেরকমভাবেই করবো। তিনি যদি নিবন্ধ এক্স 12% লাভে এবং নিবন্ধ ওয়াই 5% লাভে বিক্রি করতেন, তাহলে তার 10% লাভ হইতো। তাহলে এক্স এবং ওয়াইয়ের মোট ক্রয় মূল্য কত? মূল্য কত মানে ক্রয় মূল্য কত? এক কাজ করো, এক্স ওয়াই না ধরে এক্স ওয়াই ধরার মতনই করে করবো, ঠিক আছে। এক্স 10% ক্ষতিতে -10%, ওয়াই 15% লাভে মানে +15%, এরকমভাবে লিখে যাও। টোটালে তোমার কত লাভ হচ্ছে? 7 টাকা। এরকমভাবে লেখো। এক্স 12% লাভে মানে +12, ওয়াই 5% লাভে +5, তখন তোমার টোটাল লাভ হচ্ছে কত টাকা? 10 টাকা। এক্স ওয়াইয়ের মোট ক্রয় মূল্য কত? কি এমনভাবে বলেছিলাম, মাইন্ড গেম খেলো, একটাকে কাটো, তাহলে এটাকে যদি আমরা 3 গুণ করে মাইনাস করি তাহলে কাটিয়ে যাবে। কাটবে না বল? 3 5 15 ওয়াই কেটে যাবে। তাহলে 3 গুণ করে মাইনাস করলে ওয়াই কেটে যাবে। তাহলে এটা 3 বারে 36 -46%, -46%, আর এদিকে হয়ে যাবে 3 10 30, মাইনাস করছি, এটা সব মাইনাস, হ্যাঁ মাইনাস, এটা মাইনাস করছি। তার মানে এটা হয়ে যাবে তোমার কত? +7, 30-এর থেকে +7 গেলো -23, মাইনাস 1%-এর ভ্যালু 0.5, 1%-এর ভ্যালু 0.5। এক্সের এইটা পারলাম না, এক্সের 1% পেয়েছি, তাহলে এক্সের ক্রয় মূল্য সবসময় ক্রয় মূল্য 100% হবে। 100%-এর ভ্যালু তোমার হয়ে যাবে কত? 50 টাকা। মানে এক্স যে দ্রব্যটা কিনেছিল, এক্স দ্রব্যটার ক্রয় মূল্য কত বলো না? 50 টাকা। এইবার দেখো ওয়াইটা কীভাবে বার করো। আমি যদি ওয়াই -10% ভ্যালু কত হবে বলো? ওয়াই -10% ভ্যালু কত হবে বলো? 5 টাকা হবে, -5 টাকা হবে। 1% ভ্যালু যদি 0.5 হয়, -10% ভ্যালু -5 টাকা হবে। এই দেখো সমীকরণ যদি আমরা করি, এটা যদি =7 আছে, মানে এটাকে যদি এদিকে নিয়ে যাই প্লাস হয়ে যাবে। মানে ওয়াইয়ের 15%-এর ভ্যালু কত হয়ে যাবে বলো না? 5 এদিকে গেলে 7 5 12 টাকা হয়ে যাবে। 1%-এর ভ্যালু কত হবে বলো? 12/15। ওয়াইয়ের 100% মানে ওয়াইয়ের ক্রয় মূল্যের ভ্যালু কত হবে? ওয়াই 100% মানে 100 গুণ, 3 4 12, 3 5 15, 5 × 100, না ওয়াইয়ের যে ক্রয় মূল্য হবে 80 টাকা হবে। বুঝলে মোট ক্রয় মূল্য কত? তাহলে এর ক্রয় মূল্য 50 টাকা, এর ক্রয় মূল্য 80 টাকা, টোটাল হয়ে গেল 80 আর 50, 130 টাকা। মোট ক্রয় মূল্য হয়ে যাবে 130 টাকা। পরের কোয়েশ্চনে চলে যাও। এটাও ভালো কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। দেখো, বিক্রয় মূল্য 3 গুণ করা হলে লাভ 5 গুণ হয়ে যায়, লাভের শতকরা লাভ করো। মারাত্মক কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। দেখো, বিক্রয় মূল্য 3 গুণ, এগুলো কি সিপি তো কিছু একটা আগে ছিল না? বিক্রয় মূল্য 3 গুণ, কোনো একটা বিক্রয় মূল্য ছিল তোমার প্রথমে, ফার্স্ট কন্ডিশন কোনো একটা ক্রয় মূল্য ছিল, তার কোনো একটা বিক্রয় মূল্য ছিল। পরের বারে কী করছে? বিক্রয় মূল্যটাকে 3 গুণ করে দিয়েছে। বিক্রয় মূল্য মানে 3 গুণ করে দিল, মানে 3SP করে দিল। তো প্রথমে যা লাভ হইতো, প্রথমে কত লাভ হইতো? এসপি মাইনাস সিপি, এটা লাভ হইতো প্রথমে। এখন কত লাভ হচ্ছে বলো না? তো তুমি বলবে 3SP মাইনাস সিপি, এটা এখন লাভ হচ্ছে। তো কী বলেছে কোয়েশ্চেনে? কি তাহলে লাভ আগের লাভের 5 গুণ হয়ে যায়। আগের লাভ এইটা ছিল, এর 5 গুণ সমান এখনের লাভ, এটা লিখতে হবে এরকম। তাহলে এখানে দেখো এসপিগুলোকে একদিকে লিখে মাইনাস করছি। দেখো ডাইরেক্ট 5SP থেকে এদিকে 3SP আসবে, মাইনাস হবে 2SP। এখানে 5CP হবে, এখানে কোথাও -CP আছে, এদিকে যদি যাই তাহলে +5CP হবে, -CP মানে 4CP হবে। ঠিক আছে, তাহলে এইটা কাটলে এখানে 2 1 হয়ে গেল। তাহলে সিপি আর এসপি এর অনুপাত, সিপি আর এসপি এর অনুপাত তোমার হয়ে যাবে, ঠিক আছে, 2 অনুপাত 1:2, সরি 1:2, 1:2 হয়ে যাবে, 1:2 হয়ে যাবে, 1:2।
ঠিক আছে, 1:2। তাহলে 1 টাকা কিনে 2 টাকায় বিকছে, মানে পুরোপুরি 100% লাভ। মানে অপশান বি তোমার কী হবে বলো, অ্যান্সার হয়ে যাবে অপশান বি। আশা করি বুঝতে পেরে গেছো। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেনে চলে যাও। দেখো একজন লোক 34 টাকায় 8টি করে আপেল কিনে 57 টাকায় 12টি আপেল এটা এই আপেল হবে, এটা আসল হবে না, আপেল বিক্রি করে 45 টাকা লাভের জন্য তাকে কয়টি আপেল বিক্রি করতে হবে? মানে 45 টাকা লাভ করতে গেলে তার কটা লাভ আপেলের ব্যবসা করতে হবে। এই টাইপের কোয়েশ্চেন করতে গেলে তোমাকে টাকা আর দ্রব্য দুটাকে দুদিকে লেখো। 34 টাকা 8টি কিনেছিল, এটা সিপি করছে, কিনছে। 57 টাকায় 12টি করে বিক্রি করেছিল, এসপি কীরকম করছে? 57 টাকায় 12টি করে। দেখো বাবু, এই টাইপের কোয়েশ্চেন করতে গেলে আর্টিকেল সবসময় সমান করতে হয়। আর্টিকেল সমান করতে গেলে 24 বানাতে হলে 3, এটার সাথে 3 গুণ, এটার সাথে 2 গুণ। তাহলে এর সাথেও 3 গুণ করবো, এর সাথেও 2 গুণ করবো। তার মানে কটার ব্যবসা হচ্ছে? 24টার ব্যবসা আছে। 24টার ব্যবসায় তার লাভ কত হচ্ছে দেখো। এইটা আমি বলবো 3 4 12, 2 8 গেল 1, 3 3 112। এটা হচ্ছে তোমার 114, 3 4 12 2, এটা হবে তোমার 102, এইটা হবে তোমার 114। তো 24টার ব্যবসাতে তোমার লাভ হচ্ছে 102 মাইনাস 114 মাইনাস 102 12। তাহলে 12 তোমার লাভ হচ্ছে 12 টাকা, কটায়? 24টায়। 12 টাকা লাভ হচ্ছে 24টায়। কত টাকা লাভ করতে হবে? 45 টাকা। তাহলে 45 টাকা লাভ করার জন্য কটা আপেলের ব্যবসা করতে হবে? 12 দুগুণে 24, মানে 90টি আপেলের ব্যবসা করতে। অপশান সি তোমার কী হলো অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাও। দেখো একজন দোকানদার প্রস্তুতকারকের কাছ থেকে 37,500 টাকায় 25টি চেয়ার কিনেছে এবং 5টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে, লাভে বিক্রি করেছে। এটা টাইপ মিস্টেক আছে, একটু কারেকশন করছি। এটা লাভে বিক্রি করেছে। একটি চেয়ারের বিক্রয় মূল্য কত হবে? ভালো কোয়েশ্চেন ওঠে। দেখো 25টি চেয়ার কিনেছে আর যখন বিক্রি করছে তখন 5টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করছে। তার মানে আমরা এরকম লিখব, এই টাইপের কোয়েশ্চেন এরকম লিখতে হয়, 25টির এসপি মাইনাস 25টার সিপি, মানে 25টা কিনে 25টা বিক্রি করছে, তো লাভ করছে। তার মানে 25টার বিক্রয় মূল্য মাইনাস 25টার ক্রয় মূল্য লাভ। কি লাভ করছে? 5টি চেয়ারের বিক্রয় মূল্য, মানে 5টার এসপি লাভ করছে। এইরকমভাবে লিখতে হবে। লাভ করছে 5টার এসপি লাভ করছে, তার মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। 25টার এসপি মাইনাস 25টার সিপি, 25টার এসপি মাইনাস 25টার সিপি লাভ করছে। 25টার এসপি মাইনাস 25টার সিপি, 25টার এসপি মাইনাস 25টার সিপি, ক্রয়মূল্য এই বিক্রয় মূল্য মাইনাস ক্রয়মূল্য সমান, এটা লাভ আছে 5টার এসপি, বিক্রয় মূল্য লাভ করছে, লেখা আছে এসপি। যদি বলতো ক্রয়মূল্য লাভ করছে তাহলে সিপি লিখতে হইতো। আচ্ছা, যদি তোমার ক্ষতি বলতো তাহলে এখানে সিপিটা আগে, এসপিটা পরে লিখতে হতো। তারপরে এখানে দেখো সিপি গিলাকে এদিকে, এসপি গিলাকে, ইয়াকে এদিকে নিয়ে এলো 20 এসপি। সিপি এবং এসপি রেশিও বার করো এখান থেকে, মোটমাট 25 সিপি, 5 4 5 20, 5 5 25। সিপি আর এসপি রেশিও হবে, সিপি অনুপাত এসপি হয়ে যাবে তোমার 4:5, 4:5। উল্টা লিখতে হয় রেশিওটা। একটি চেয়ারের মূল্য নেই, এটা ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য কত? এইবার বলো এখানে একজন দোকানদার এত টাকায় কিনছে, ক্রয় মূল্যটা দিয়ে আছে, মার্ক প্রাইস দিয়ে আছে, ঠিক আছে তো। আর একটি চেয়ারের বিক্রয় মূল্য বার করতে বলা হয়েছে। তাহলে 4 ইউনিটের ভ্যালু তোমার দেওয়া আছে, 4 ইউনিটের ভ্যালু তোমার দেওয়া আছে 37,500, 37,500 টোটাল ক্রয় মূল্য। তাহলে টোটাল বিক্রয় মূল্য কত হবে বলো? 5 দিয়ে ভাগ, টোটাল বিক্রয় মূল্য হবে।
কিন্তু টোটাল বিক্রয় মূল্য বললে নাই। দেখো টোটাল ক্রয় মূল্য যদি হয় তাহলে টোটাল ক্রয় মূল্য মানে 4 ইউনিট, টোটাল বিক্রয় মূল্য মানে 5 ইউনিট। 4 ইউনিটের মান দিয়ে আছে 37,500, 5 ইউনিটের মান বার করতে গেলে আমার কী বার হবে টোটাল বিক্রয় মূল্য। কিন্তু টোটাল বিক্রয় মূল্য আমাকে বার করতে বলা হয়নি, প্রতিটার বিক্রয় মূল্য বার করতে হবে প্রতিটার। তাহলে কতগুলো চেয়ার বিকেছে 25টা, একে 25 দিয়ে ভাগ করতে হবে, 25 দিয়ে 5 বারে কাটো, 5 বারে 5 25, 5 বারে কাটলে 5 7 35, 5 0 0, ঠিক আছে। 4 বারে কাটলে হবে 4 1 4, 4 8 32, 4 8 32, 4 7 28, 4 5 20, 1875। তারপরে দেখো পরের কোয়েশ্চেন, দেখো একটু সরি দাও, এই কোয়েশ্চেনটা আমি আগের দিনও করেছিলাম। কি আমি বলেছিলাম বাই পার্টস যদি বিক্রি করে ডেভিয়েশন করবে, অ্যাভারেজ ভ্যালু বার করবে। যেমন দেখো একটি বিক্রয়ের 66% 66% মানে কত জানা তো দরকার বটে, ঠিক আছে। 66% মানে হলেও তোমার 2/3, 2/3 অংশ হইল। এবার অবশিষ্টের 25% মানে কত 1/4। তাই বলেছিলাম এরকম যদি বাই পার্টস বিক্রি করে তাহলে টোটাল অংশ এই দুটার এলসিএম ধরে নাও, এই দুটার এলসিএম 3 আর 4, 3 4 12 মানে টোটাল অংশটা হয়ে গেল 12। এটা বাই পার্টসে বিক্রি করছে ক ভাগে 3 ভাগে। কীরকমভাবে প্রথমটার 2/3, 12 2/3 মানে কত হবে 3 4 12 মানে 8 হবে। অবশিষ্টের 1/4, অবশিষ্টের 25% বলেছিল, অবশিষ্টের 1/4, তো অবশিষ্ট মানে 4, 12 থেকে 8 গেল মানে 4, 4-এর 1/4 মানে কত হবে 1 হবে। অবশিষ্ট অংশ আবার একটা পার্ট, তারপর অবশিষ্ট 40% ক্ষতিতে, তাহলে অবশিষ্ট কত হবে কোনো 3টা। এইরকমভাবে সে বিক্রি করছে 3টা পার্টে। প্রথমটায় 26% লাভ করছে, প্রথম পার্টে 26% লাভ, তারপরেরটায় 20% লাভ করছে, তারপরের পার্টে 20% লাভ, তারপরেরটায় 40% ক্ষতি করছে -40%। এভারেজ ভ্যালু যেটা হয় না সেটাই মোট লাভ ক্ষতি হয়। এইটা দেখো 8 বারে 8 26, 6 8 48, 8 হাত থাকলে 4, 8 2 16, 16 আর 4 20, 208 প্লাস 20 -120 আর ইয়াকে আমরা ভাগ করব 8, এখানে 12, টোটাল 12 আছে, 12 দিয়ে ভাগ করব, 12 দিয়ে ভাগ করব। দেখো আমি যদি 228 থেকে 120 যদি বাদ দিই, 228 থেকে যদি 120 বাদ দিই তাহলে হবে 108, 108/12 মানে 9% তোমার প্লাস আইলেও মানে 9% তোমার কী হবে বলো না এক্সের মান হবে, সামগ্রিক লাভ হবে। এটা আগের ভিডিওতেও করানো হয়েছে। বহুত ডেঞ্জার কোয়েশ্চেন, বহুত সাধারণ সলভ, ঠিক আছে। অনেক ডেঞ্জার কোয়েশ্চেন, তার অনেক সাধারণ সলভ করলাম, এর থেকে সাধারণ সলভ আর হবে না। দেখো তারপরে কোয়েশ্চেন, 1 টাকায় 32টি কমলালেবু বিক্রি করে একজন মানুষ 40% ক্ষতি করেছে। এইরকম টাইপের যত কোয়েশ্চেন থাকবে পরপর লিখে যাবে। 1 টাকা 32টি বিক্রি করেছে, 40% ক্ষতি মানে কত লিখে বলো না 60%। এরকমভাবে সমান পরের লাইনে টাকায় কয়টি বিক্রি করলে, আমি ধরলাম টাকায় Xটি বিক্রি করবে, তখন 20% লাভ হবে, কত লিখে বলো না 120। ব্যাস এইটা সলভ করলেই তোমার অ্যান্সার হবে। 20% লাভ মানে 120, 40% ক্ষতি মানে 60। এরকমভাবে 2 দিয়ে কাটো, এটা 2 দিয়ে এটা কাটলে 16, অ্যান্সার হয়ে যাবে এক্সের মান কত বলো না 16। অপশান এ তোমার অ্যান্সার হবে। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাও। ঠকবাজ ব্যবসায়ী দেখো একজন দোকানদার 1 কেজির পরিবর্তে 950 গ্রাম ওজন ব্যবহার করে চিহ্নিত মূল্যে পণ্য বিক্রি করে। বলছে আমি তোমার যেটা মার্ক প্রাইস সেই দামে চিহ্নিত মূল্য
চিহ্নিত মূল্যে পণ্য বিক্রি করে যা ক্রয় মূল্যের থেকে 15% বেশি। আচ্ছা, মার্ক প্রাইসে বিক্রি করছে আর মার্ক প্রাইসটা তোমার ক্রয় মূল্য মানে সিপির থেকে 15% বেশি হয়, তাহলে তার লাভের শতাংশ কত? দেখো দুবার সে লাভ করছে। সিপি আর এসপি এরকমভাবে আমরা রেশিও মেথডে করব। ঠকবাজ ব্যবসায়ী ডিসনের শপকিপারের যত কোয়েশ্চেন থাকবে রেশিও মেথডে করলে তোমার সুবিধা হবে, সব এক নিয়মে হয়ে যাবে। যেমন দেখো 950 গ্রামের ওজন ব্যবহার করে 1 কেজির পরিবর্তে, তার মানে যে পরিমাণটা সে ঠকায় সেটা সিপির দিকে লিখবে 950, কতর পরিবর্তে 1 কেজির পরিবর্তে 1000 গ্রাম লিখবে এসপির, মানে তার 950 দিয়ে 1000-এর দাম নিচ্ছে, তার মানে 1000টা এসপির দিকে যাবে, সিপিটা কোন দিকে যাবে 950। এখানে কেটে যাবে, যদি কাটে যেত 5 19 95 5 20 100 কাটে যাবে। তারপর বলছে 100 ক্রয় মূল্যের চেয়ে এত % বেশি লাগে। যদি 100 ক্রয় মূল্য হয় তাহলে কত দামে তার মার্ক প্রাইস কত করে রাখে? 115 করে রাখে। এইরকমভাবে এটা কাটবো 5 বারে 5 20 100 রেশিওটা তো কাটা যাবে। 5 বারে 5 2 10 3 5 15, তোমার টোটাল সিপি 19 টাকা, টোটাল এসপি হলো 23 টাকা। ঠিক আছে, তুমি বলবে কি 19 টাকায় সে লাভ রাখছে 4 টাকা, তাহলে শতকরা লাভ ইন্টু 100, তাহলে 400/19 মানে 19 দুগুণে 38, 21.1/19%। অপশান ডি তোমার কী হয়ে যাবে বলো? অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 21.1/19। পরের কোয়েশ্চেন, এই রেশিও মেথড করবে, সব থেকে ইজি হয়। ঠিক আছে, তারপরে চলে যাও পরের কোয়েশ্চেনে। দেখো আবার সেই সেম টাইপের কোয়েশ্চেন ডিস্টনের শপকিপার। আমরা সব যত রকমের এই টাইপের কোয়েশ্চেন থাকবে ডিস্টনের শপকিপার সব রেশিও মেথডে করবে, সহজ হবে। হ্যাঁ, রেশিও মেথডের থেকে আর ভালো মেথড নাই, রেশিও মেথড পুচকি মেথড। দেখো একজন 4% লোকসানে ফুল বিক্রি করে কিন্তু 25 গ্রাম ওজনের পরিবর্তে 20 গ্রাম ওজনের বাটখারা ব্যবহার করে, 4% লোকসানে ফুল বিক্রি করে। তার মানে সিপি যদি তোমার 4% লোকসানে বিক্রি করে, সিপি যদি 100 হয়, তাহলে এসপি তোমার কত হবে বলো না? 96 হবে। এসপি তোমার কত হবে? 96 হবে। 25 গ্রাম ওজনের পরিবর্তে 20 গ্রাম দেয়, যেটা দেই না সেটা সিপির দিকে যায়। ওজন কম দিলে যেটা দেই সেটা সিপির দিকে যায়, আর যেটা তোমার দেওয়ার কথা সেটা এসপির দিকে যায় 25। ঠিক আছে, এবার আমার টোটাল সিপির এসপির রেশিও বার করে নিয়ে লাভ শতাংশ খুঁজব। 4 25 104, 4 বার এটা কাটা 4 দুগুণে 8 4 4 16, 4 5 20, 4 6 24, 5 সিপি হলো 5, এসপি হলো 6, সিপি হলো 5, এসপি হলো 6, তাহলে লাভ কত হবে বলো না? 20% তোমার কী হয়ে যাবে বলো? লাভ হবে। আশা করি বুঝতে পেরে গেছো। পরের কোয়েশ্চেনে চলে যাও। পরের কোয়েশ্চেনে দেখো, যদি এর পিপিটিটা বা পিডিএফটা দরকার হয় তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকে এই ভিডিওটার নিচে, সেটাতে জয়েন হয়ে থাকবে, তাহলে যে বিভিন্ন পরীক্ষার আপডেট পাবে, এরকম পিপিটি পাবে। ঠিক আছে তো, সব রকম পাবে। আচ্ছা, 20 তারিখ থেকে আমরা একটা অফলাইনের ব্যাচ শুরু করছি আমি। ঠিক আছে, ম্যাথ আর রিজনিং সম্পূর্ণ পড়ানো হয়, কোথাও তোমাকে পড়তে হবে না। যদি আমার কাছে ম্যাথ রিজনিং পড়ো, একবার 6 মাস সময় দাও, 6 মাসের মধ্যে আমি পুরোপুরি একদম পুরো কনসেপ্ট থেকে একদম বেসিক থেকে লেভেল, যে কোনো লেভেলের পরীক্ষায় তুমি কোয়েশ্চেন সলভ করে দেখবে, যে কোনো লেভেলের কোয়েশ্চেন তুমি আরামসে সলভ করতে পারবে, এরকম টেকনিকে শেখানো হয়। ঠিক আছে, চলে আসবে 20 তারিখে সকালবেলা 8টার সময়। হ্যাঁ, আকাশ সরোবরের ডাউনে পুলিশ কলোনি। দেখো পরের কোয়েশ্চেন, একজন অসাধু ব্যবসায়ী কি করছে? ক্রয় মূল্যে বিক্রি করার ভান করে, কিন্তু মিথ্যা ওজন ব্যবহার করে সে 984 গ্রাম লেখা থাকে। কি করে? যে একটা জিনিস দিয়েছে সেটা বলছে 984 গ্রাম আছে, কিন্তু সে মিথ্যা ওজন ব্যবহার করছে। আর কি করছে? সে 23% লাভ করছে। তো এই 984 গ্রাম সে ওজনের দেখাচ্ছে, কিন্তু তাকে 984, কিন্তু বলছে ব্যবহৃত ওজনের পরিমাণ কত দিচ্ছে তাকে, তবে তার মানে কম ওজন দিয়ে সে 23 লাভ করছে। তাহলে কত ওজন দিচ্ছে সেটা তোমাকে বাড়ি করতে বলা হয়েছে। যে ওজনটার গায়ে কত লেখা আছে 984 লেখা আছে, সেটা
সেটা 984 লেখা আছে, কিন্তু 984 দেবে নাই, কত দেবে সেটা বার করতে হবে। দেখো 23% লাভ মানে 23/100, একটুকু জিনিস মনে রাখবে এরকম টাইপের কোয়েশ্চেন সব সময়। এইটা কোনটা বটে বলো না, যেটা দেই সেইটা বটে, আর এইটা হইল তোমার কি বলো না, এইটা কম দিছে ওইটা বটে, এইটা কম দিছে ওইটা বটে, মানে মোট পরিমাণ, এটা হলো মোট পরিমাণ, এই দুটার যোগফল হইল কি মোট পরিমাণ। ঠিক আছে, তার মানে 100 আর 23, 123-এর মান তোমার দেওয়া আছে, মোট পরিমাণটা দেওয়া আছে কি, তার দেওয়ার কথা কত 984, কিন্তু দিচ্ছে কত বলো না 100 দিচ্ছে। সেই 100-র মানটাই তোমাকে বার করতে বলা হয়েছে, কত পরিমাণ দিচ্ছে। এটা দেখো 8 বারে পুরাপুরি কেটে যাবে, 8 বারে, তার মানে 800 গ্রাম দিচ্ছে, 800 গ্রাম। অপশান এ তোমার কি হলো অ্যান্সার হবে। ঠিক আছে, একদম ম্যাজিক অঙ্ক শেখানো হয়, এসে দেখবে বা কারো যারা পড়ে তাদের কাছে ফিডব্যাক নিয়ে দেখবে। আচ্ছা আরেকটা জিনিস বলি, জুন মাসের 1 তারিখ থেকে অনলাইন ব্যাচ করানো হবে, জুন মাসের 1 তারিখ থেকে। যারা অনলাইনে পড়বে তারা যোগাযোগ করতে পারো, যারা পুরুলিয়ার বাইরে আছো, না পুরুলিয়া আসা সম্ভব নয় তারা। ঠিক আছে, জুন মাসের 1 তারিখ থেকে। বাস এতটাই ছিল আমার, ধন্যবাদ। এইরকম যারা ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং ভালো লাগলে একটু শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দাও। ধন্যবাদ।